আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ সম্পর্কে আলোচনায় ছিলাম। আমাদের সম্মানিত অতিথি নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন। তার মধ্যেও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এখনও কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে, ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে দিব, তারপরে যদি সময় থাকে তাহলে আলোচনায় ফিরে যাব। আর পরের প্রশ্নটি হচ্ছে, জনাব এক ভাই প্রশ্ন করেছেন, এটা কমন প্রশ্ন, আরও অনেকেই অনেকবার করেছেন, তারপরেও যেহেতু একজন করেছেন তার উত্তর দেওয়া দরকার, যে নামাজ পড়তে টুপি থাকা কতটুকু জরুরি? টুপি পরে নামাজ পড়া সেটা সুন্নাহ, সেটা মুস্তাহাব। আর কেউ যদি অসম্মান দেখিয়ে, কেউ যদি অবহেলা করে, টুপি পড়ে না পড়ে নামাজ আদায় করে, অথবা তেমতাবস্থায়, সেটা মাকরু হবে। সেটা সে অপছন্দনীয় কাজ করলো, নামাজকে সম্মান দেখালো না। আর যদি এমনিতে যদি অসম্মান না দেখিয়ে তার সাথে টুপি নেই, টুপি ছাড়া নামাজ পড়েছেন, তাহলে নামাজ মাকরু হবে না, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাই জানতে চেয়েছেন, মানুষের কোন অবস্থায় নামাজ পড়া লাগবে না, আর মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো কিছু নামাজ উনি না পড়তে পারেন তাহলে তা কী করতে হবে? ধন্যবাদ। নামাজ কখন, কাদের উপর নামাজ পড়া লাগে না, সেই বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পূর্ণবয়স্ক নয় তাদের উপর নামাজ ফরজ নয়, যারা পাগল, যাদের হুঁশ নেই তাদের উপর নামাজ ফরজ নেই, এবং মহিলাগণের জন্য তাদের হায়েদের অবস্থায়, নেফাসের অবস্থায় যে নামাজগুলো তাদের উপর নামাজ নেই, অর্থাৎ সেই নামাজটি পড়তে হয় না, পরবর্তীতে কাজও করতে হয় না। তাই এই অবস্থাগুলো হচ্ছে, একজন মানুষ যদি আনকনশাস হয়ে যান এবং সেটা পুরো একদিন 24 ঘন্টা উনি সেই অবস্থায় থাকেন, তারপর তার 5 ওয়াক্তের নামাজ চলে গিয়েছে, তারপর তার হুঁশ ফিরে এসেছে, মতাবস্থায় ওই যে সময়টি তার ছিল, অসুস্থতার কারণে আনকনশাস হয়েছেন তিনি, তার হুঁশ ছিল না, ওই 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত সময় চলে গেলে ওই 5 ওয়াক্তের নামাজ তার উপর আদায় করা ফরজ নয়, আদায় করা ওয়াজিব নয়। তার চেয়ে কম যদি হয়ে থাকে এবং যখন হুঁশ আসবে তিনি পরবর্তীতে ওই ওয়াক্তগুলোর কাজা আদায় করবেন। এছাড়া নামাজ আর কখনো কারো উপর থেকে উঠিয়ে নেওয়া হয় না। তাই নামাজ যাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, ঘুমন্ত ব্যক্তি, ঘুমের অবস্থায়, পরবর্তীতে সেই নামাজকে কাজা করা লাগবে। আর যারা বেহুশ হয়ে গেছে অসুস্থতার কারণে, তার হুঁশ নেই, তিনি কিছুই বুঝতে পারতেছেন না, এমতাবস্থায় তার আর নামাজ নেই। সেটা যদি দীর্ঘ সময় হয়ে থাকে তাহলে সেই নামাজের কাজা করা লাগবে না, যদি 5 ওয়াক্তের কম হয় তাহলে সেই এরপরে তার হুঁশ ফিরে আসে, তাহলে সেই নামাজ আদায় করতে হবে কাজা হিসেবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কোনো মানুষ ইন্তেকাল করলেন কিন্তু তার অনেকগুলো নামাজ কাজা রয়েছে, তিনি নামাজ আদায় করেন নাই, তখন কি করবেন? এজন্য আল্লাহর বান্দার পক্ষ থেকে তার ওয়ারিসগণ আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, হাদিস শরীফ থেকে তারা এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আরজ করলেন, জিজ্ঞেস করা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি, তার কিভাবে উপকার করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জানিয়ে দিলেন যে তোমার রোজার সাথে তোমার বাবার জন্য রোজা রাখো, তোমার নামাজের সাথে তোমার বাবার জন্য নামাজ আদায় করো, তোমার সদকার সাথে তোমার বাবার জন্য সদকা আদায় করো। তাই রোজার সাথে তোমার বাবার রোজা রাখো, এর অর্থ যেহেতু কোনো শারীরিক ইবাদত একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করতে পারেন না,
শারীরিক ইবাদত যেটা আদায়যোগ্য নয় সেটার অল্টারনেটিভ হিসেবে তার কাফফারা আসে। তাই রোজার কাফফারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ করেছেন যে কারো যদি রোজা রাখার সক্ষমতা থাকতে তিনি রোজা রাখতে পারেন নাই, এমত অবস্থায় অক্ষম হয়ে গিয়েছেন, তখন তিনি অথবা তিনি ইন্তেকাল করেছেন, তখন ওই কাফফারাটি তার পক্ষ থেকে আদায় করা হবে। নামাজের কাফফারা এভাবে সরাসরি বলা হয় না, কিন্তু ওই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে নামাজ রোজা তোমার তার পক্ষ থেকে রোজা রাখো, তুমি তার পক্ষ থেকে নামাজ আদায় করো। তাই ফুকাহে কেরাম মুজতাহিদ উলামায়ে কেরাম তারা এনেছেন যে তার পক্ষ থেকে নামাজের পরিবর্তে সাদকা করা হবে। সেই সাদকা করাটা উত্তম, সেটা মুস্তাহাব, সেটা রোজার কাফফারা দেওয়া ওয়াজিব এবং নামাজের কাফফারা দেওয়াটি উত্তম। তাই তার পক্ষ থেকে সম্পদ থাকলে তার পক্ষ থেকে কাফফারা দেওয়া হবে এবং বিশেষভাবে তার জন্য আওলাদরা দোয়া করবেন, কারণ নামাজের কোনো কাফফারা হতে পারে না, নামাজের কোনো আসলে কাফফারা হতে পারে না। কিন্তু ফুকায়ে কেরাম সেই হাদিসের ভিত্তিতে তারা কিয়াস করেছেন এবং সেই মাসলা দিয়েছেন যে তার পক্ষ থেকে ফিতরা পরিমাণ প্রত্যেক ওয়াক্তের পরিবর্তে গরিব মিসকিনকে দেয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তির জন্য মাফি চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে এবং ওই সাদকার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো উল্লেখ করলেন। তারপরের প্রশ্নটি হচ্ছে যে আমার এক ভাই সরাসরি টেলিফোনে প্রশ্নটি করেছেন যে পবিত্র রমজান শরীফের রোজা যে মহিলারা তাদের যে অসুস্থতা এর কারণে যখন রোজা রাখতে পারেন নাই তখন পরবর্তীতে সেটা রাখলেন, কিন্তু তারপরেও রাখার পরে যেদিন রাখলেন যদি ওই দিন তার অসুবিধা দেখা দেয় তাহলে কি করবে? ধন্যবাদ। রমাদানের রোজা অসুবিধার কারণে কেউ না রাখতে পারলে সেই রোজা একটা হোক আর বেশি রোজা হোক সেটা ধারাবাহিকভাবে রাখা প্রয়োজন নেই, জরুরি নয় সেটা, এবং তার সাথে সাথে রাখা জরুরি নয়, সেটা বৎসরের যে কোনো দিনে রাখলে আদায় হবে। তাই মহিলাগণ তাদের যে সমস্ত রোজা রমাদান শরীফে রাখতে পারেন না তারা বৎসরে যে সময় তাদের জন্য ভালো একসাথে হোক অথবা আলাদা আলাদাভাবে হোক তারা রাখতে পারবেন। যখন সেই রোজাটি তিনি রাখলেন, এ রাখার অবস্থায় সেই রোজাটা তিনি পুরা করতে পারলেন না হয়তো তার অসুস্থতার কারণে, তখন পরবর্তীতে তিনি শুধুমাত্র সেটাই কাজা করবেন, যেটা রাখতে পারেন নাই ওই রোজাটাই তিনি কাজা করবেন এবং কাজা করলে ওইটা ধরা হবে, গণ্য হবে এবং এরপর অন্য জয়টি রয়েছে সেগুলো তিনি পূর্ণ করবেন। দ্বিতীয় বিষয়টি, কেউ যদি নফল রোজা রাখা শুরু করেন এবং তার রোজাকে পূর্ণ করতে পারেন না তাহলে সেই রোজাকে পরবর্তীতে তিনি কাজা করতে হবে। তাই ফরজ রোজা যেটা কাজা করার অবস্থায় তিনি পুরা করতে পারলেন না, সেটা তার অসুস্থ হয়ে গেলেন, তিনি পরবর্তীতে ওই ফরজের যে কাজা শুরু করছেন ওই কাজাটি আবার করবেন। নফল রোজা দিন শুরু করেন এবং শুরু করার পর অসুবিধার কারণে সেটা পুরা করতে পারেন না, তাহলে পরবর্তীতে তার সুবিধা মতো সময়ে সেটাকে তিনি কাজা করে নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরে আরও একটি প্রশ্ন এসেছে। গত সপ্তাহে আমার ওই ভাই এই প্রশ্নটি করেছিলেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল, আজকেও করেছেন, জানি ওনার নাম লিখেন নাই। তিনি বলছেন, আমি সরাসরি যেটা পড়ে শোনাচ্ছি আপনাকে, যে আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনাদের একজন দর্শক। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। কোনো একজন বড় আলিমের বক্ত মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা উনাকে যদি ওই আলিমের কুকুর সম্বোধন করে ডাক দেন, তাহলে ওই কুকুর বলার উসিলায় ওই বক্ত কি জান্নাতে প্রবেশ করতে পারবেন? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে আপনার এই প্রশ্ন। ওই প্রশ্নটি আমরা আমাদের কয়েকটি অনুষ্ঠানের পূর্বে ওই অনুষ্ঠানেই সরাসরি প্রশ্নটি এসেছিল, আমরা উত্তর দিয়েছি। সর্বকথা হচ্ছে যে এই বিষয়টি আসলে যিনি বলেছেন
এবং কিভাবে তিনি বলেছেন, কি উদ্দেশ্য বলেছেন, এই বিষয়টি ধর্তব্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে এভাবে না বলাই উত্তম, কারণ এভাবে বলাটা সেটা সমীচীন নয়, আরও সুন্দরভাবে বলা উচিত আমি মনে করি। বাট কোনো অ্যানিমলের সাথে, কোনো কুকুরের সাথে, সেটা একটা ভাবুকের কথায় কেউ কথা বলে সেটা শরীয়তের হুকুমের মধ্যে আসে না, তার অন্য অর্থ সেখানে নেওয়া হয়ে থাকে। ভাবুকরা যখন কোনো কথা বলেন তখন সেটা আরবির মধ্যেও আছে, সেটা সকল ভাষায় আছে। কিছু শব্দ আছে যেটা তার শাব্দিক অর্থে ব্যবহৃত হয়, পরিভাষিক অর্থে ব্যবহৃত হয়, কোনোটা আছে কেনায়া অর্থে ব্যবহৃত হয়, কোনোটা আছে সেটা এক শব্দ বলা হয় কিন্তু অন্য অর্থ নেওয়া হয়। তাই এই বিষয়গুলো আসলে কোন অবস্থায় কোন প্রেক্ষিতে যেই বলে থাকুন তিনি বলেছেন, আমি মনে করি এই সমস্ত বিষয়, ভাবের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সেটা যে কোনো অবস্থায় হোক এভাবে না বলাটাই শ্রেয়। কারণ এর মাধ্যমে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হবে এবং তাদেরকে অন্য কেউ বিভ্রান্ত নিজে থেকেই হতে পারে বা অন্য সুযোগ সন্ধানের মাধ্যমেও সেই বিভ্রান্তির পথে মানুষ যেতে পারে। সর্বোপরি এভাবে কথা বলা যে কারো কুকুর যদি আল্লাহ বলেন তাহলে সেটা আমার জন্য গৌরবের হবে, এভাবে বলা সেটা সমীচীন নয়। তাই এই বিষয়টি আমি দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি না। যে আলিম সাহেব যদি এরকম বলে থাকেন তাহলে তিনি কোন উদ্দেশ্যে বলেছেন তার সেই বিষয়ের উপর ভিত্তি করে প্রকৃত ঘটনা হবে। আর স্বাভাবিক কথা হচ্ছে এরকম শব্দ প্রয়োগ থেকে বিরত থাকা বা না প্রয়োগ করা সেটাই শ্রেয়, এবং যার মাধ্যমে মানুষ বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারে অথবা তাদেরকে কেউ বিভ্রান্ত করার পথ খুঁজে না পেতে পারে যদি এই সমস্ত কথা বলা থেকেই বিরত থাকা যায়। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি। আসলে বিষয়গুলা যে এই নামাজ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব, যেহেতু মুফতি সাহেব যেভাবে বলেছেন। আজকে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আপনারা যারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সাথে শরীক হয়েছেন, আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। এবং যেহেতু আমাদের একটি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হয়, তাই আমরা আলোচনা বেশি করতে পারি না। আপনাদের প্রশ্নের মোটামুটি আজকে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছিল আমরা সবটারই উত্তর আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। তাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি এবং এই টিভির কলা কৌশলী যারা রয়েছেন সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।